2020 সালের আগস্টে নাজমুলের উত্তরার এই বাড়িতেই অভিযান চালিয়েছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ ফেন্সিডিল আর গাঁজা। আনোয়ার হোসেন নামের একজন ধরা পড়লেও পালিয়েছিলেন নাজমুল। পরে অভিযোগ প্রমাণিত হলে আদালতের রায়ে দণ্ডিত হন দুজনই। 7 বছর জেল হবার পর আদালতে আত্মসমর্পণ ছাড়া জামিন নেয়ার কোনো রাস্তা খোলা ছিল না নাজমুলের। আদালতের কাগজ বলছে 2023 সালের 9 আগস্ট 8ম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন নাজমুল। জামিন নামঞ্জুর হলে তাকে পাঠিয়ে দেয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। নাজমুলের সাথে দেখা করতে টিম 360 ডিগ্রি হাজির হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারা কর্তৃপক্ষের তথ্য বলছে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে 20 আগস্ট বেরিয়ে যান নাজমুল। কিন্তু কারাগারের একটা নথি আর ছবি দেখে আমাদের মনে সন্দেহ দানা বাঁধে। নাজমুলের আসল চেহারা তো এটি, কিন্তু নাজমুলের পরিবর্তে এটি কার ছবি? মাদক মামলায় 7 বছরের জেল হয় ঢাকার উত্তরার নাজমুল হাসানের। সেই অনুযায়ী নাজমুল হাসান 2023 সালের 9 আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে পাঠিয়ে দেয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগারের নথি এবং ছবি বলছে নাজমুল হাসান জেল খাটেননি। তাহলে নাজমুল হাসানের পরিবর্তে জেল খাটল কে? আমরা সে ব্যক্তিকে খুঁজে বের করতে চাই। আদালত পাড়াসহ বিভিন্ন স্থানে আমরা খুঁজতে থাকি সেই অচেনা ব্যক্তিকে, যিনি নাজমুল পরিচয়ে 11 দিন জেল খাটেন।